অজানা অতীত পার্ট 1। হ্যালো বন্ধুরা, মেঞ্জার পার্ট টাইম অন ফায়ারে আপনাদের স্বাগত। আজকের গল্পে লুকিয়ে আছে এক চরম ফ্যামিলি ড্রামা, সাসপেন্স আর মাথা ঘোরানো টুইস্ট। এই গল্পটা আমার, যেখানে সম্পর্কের এমন এক জাল বোনা হয়েছিল যা আমি স্বপ্নেও ভাবিনি। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের প্রথম এপিসোড। আজ আমার বিয়ে, কিন্তু যার সাথে আমার বিয়ে তার সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক। আমি তার বোনের ছেলে লাগি, মানে এক কথায় সে আমার মাসি। সত্যি বলতে আমি এই বিয়েতে রাজি আছি, কিন্তু মনের একদিক অন্য কিছু বলছে। আপনারা হয়তো ভাবছেন আমি কি সব আবোলতাবোল বকে যাচ্ছি। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। আমার নাম রেজওয়ান হাসান, বয়স 20, এখন কলেজে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমার যখন মাত্র 5 বছর বয়স, তখন এক মর্মান্তিক অ্যাক্সিডেন্টে আমার মা মারা যান। বাবা কলকাতার একজন নামকরা বড় ব্যবসায়ী। মায়ের মৃত্যুর পর প্রায় 5 বছর পরে বাবা দ্বিতীয় বিয়ে করেন। আমার সৎ মা আসলে এক অনাথ আশ্রমে বড় হয়েছিলেন এবং সেখানেই কাজ করতেন। বাবা সেই আশ্রম সহ আরও অনেক জায়গায় দান ধ্যান করতেন, বাচ্চাদের সাথে সময় কাটাতেন। সেখান থেকেই সৎ মায়ের সাথে তার পরিচয়। তবে সৎ মা শব্দটা আমার জীবনে শুধুই একটা শব্দ, কারণ তিনি কোনোদিন আমাকে মায়ের অভাব বুঝতে দেননি। তার নিজের কেউ ছিল না, তাই সে আমাকে নিজের সন্তানের মতোই ভালোবেসেছে। মায়ের মৃত্যুর পর আজ পর্যন্ত আমি আমার মামাবাড়ি যাইনি। কোথায় মামাবাড়ি, কেমন তারা, কিছুই জানতাম না। আজ হঠাৎ বাবা জানালেন আমার নানাজির শরীর খুব খারাপ। তানার হতে আর হয়তো বেশিদিন সময় নেই। পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তিনি আমার সাথে একবার দেখা করতে চেয়েছেন। বাবার মুখে শুনেছি মামাবাড়ির সবাই এক বিশাল যৌথ পরিবারে থাকে। নানাজি আর নানিজির নাকি প্রেম করে বিয়ে হয়েছিল, তারা সম্পর্কে চাচাতো ভাই বোন ছিলেন। বিয়ের পর দুই পরিবার একসাথেই মিলেমিশে থাকত। মায়ের মামারাও সব একসাথেই থাকতেন। বাবার সাথে নানাজির বাড়ি যাওয়ার কথা হওয়ার দুদিন পর, আজ প্রায় 14 বছর পর আমি মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গন্তব্য দার্জিলিং। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি নজক ট্রেনে, তারপর সেখান থেকে ট্যাক্সি। আমার জীবনে আরেকটা মানুষ আছে, রুষা চৌধুরী। 3 বছর ধরে আমরা রিলেশনশিপে আছি। রুষা জানে আমি দার্জিলিং যাচ্ছি, কিন্তু ঠিক কোথায় বা কার কাছে যাচ্ছি সেটা তার অজানা। রুষার জীবনের একটা অদ্ভুত দিক হলো ও ওর বর্তমান বাবা মায়ের দত্তক নেওয়া সন্তান। ও শুধু এটুকু জানে যে ওর শেখর দার্জিলিংয়েই কোথাও লুকিয়ে আছে। মজার ব্যাপার হলো রুষা মনে মনে প্ল্যান করেছে আমাকে দার্জিলিংয়ে সারপ্রাইজ দেওয়ার, কারণ দার্জিলিংয়েই তার আসল বাড়ি। সে ঠিক করেছে পরের দিন সকালে ট্রেন ধরে সেও দার্জিলিং পাড়ি দেবে। কিন্তু সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা আমরা কেউই জানতাম না। ট্রেন থেকে নজক স্টেশনে নামতে নামতে রাত প্রায় 8:30 বেজে গেল। এত রাতে ট্যাক্সি পাওয়া মুশকিল, তাই ঠিক করলাম আশেপাশের কোনো হোটেলে আজকের রাতটা কাটিয়ে কল সকালে বাকি রাস্তাটা পাড়ি দেব। একটা ভালো হোটেল খুঁজে একটা রুম নেওয়ার পর ডিনার সেরে নিলাম। পরে বাবাকে কল করে সব জানিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে রেডি হলাম, এখন নিচে ব্রেকফাস্ট করে বের হতে হবে। খাচ্ছি, এমন সময় হঠাৎ একটা ছোট বাচ্চা এসে আমাকে মামা বলে ডাকল। আমি এমনিতে একটু মিশুক স্বভাবের, তাই রেগে গেলাম না। কিন্তু যখন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। বাচ্চাটাকে হুবহু আমার ছোটবেলার মতো দেখতে। আমি অবাক হয়ে ওর মা বাবার কোথায় জিজ্ঞেস করলাম, কিন্তু সে তখন ললিপপের খাওয়ার জন্য জেদ করছে। আমি কিছু একটা ভেবে আশেপাশে তাকালাম কোনো দোকান আছে কি, কিন্তু আশেপাশে কোন দোকান দেখতে পাচ্ছি না। যেতে গেলে রাস্তার উল্টো দিকে যেতে হবে। আমার হঠাৎ মনে পড়লো আমার পকেটে একটা ললিপপ আছে। পকেটে হাত বুলিয়ে সেখানে থাকা ললিপপটা বের করে ওর হাতে দিলাম, কিন্তু হঠাৎ এক ভদ্রমহিলা এসে বাচ্চাটার হাত থেকে সেটা কেড়ে নিলেন। ভদ্রমহিলা বললেন, অচেনা মানুষের থেকে কিছু নেবে না বাবা। আর তুমি এখানে কি করছো? বাচ্চাটা আমাকে দেখিয়ে বলল, মা দেখো মামা। বাচ্চার মা আমার দিকে তাকাতেই তার চোখে মুখে চরম বিস্ময় ফুটে উঠল। ঠিক তখনই পেছন থেকে এক ভদ্রলোক, বাচ্চাটার বাবা, এসে বললেন, কি হয়েছে? ভদ্রমহিলা আমাকে দেখিয়ে বললেন, দেখো না, রেজওয়ান এনাকে দেখিয়ে বলছে, মা দেখো মামা।
এনাকে দেখে রেজওয়ান মামা বলে ললিপপ চাইছিল, কিন্তু আমি তো তখন অনেক বড় একটা ঝটকা খেলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনার ছেলের নাম রেজওয়ান? মহিলা বললেন, জি হ্যাঁ, আমার ছেলের নাম রেজওয়ান। আমার ছেলে যখন জন্ম নেয় ওকে দেখতে আমার মৃত ছোট ভাইয়ের মতো হয়েছিল, তাই আমি ওর নামও রেজওয়ান রেখেছিলাম। এই কথাগুলো শোনার পর আমার মাথার ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। আমি সাথে সাথে এক্সকিউজ মি বলে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে বাবাকে কল করলাম। প্রশ্ন মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, বাবা, ওই অ্যাক্সিডেন্টে কি দিদি মারা গিয়েছিল? সত্যিটা বলো আমায়। বাবা প্রথমে এড়াতে চাইলেও আমার জেদের কাছে হার মানলেন। ভারী গলায় বললেন, রেজওয়ান, তোর দিদি বেঁচে আছে। আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে এতদিন আমায় বলনি কেন? ও কোথায়? বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর নানাজি ওকে আমার থেকে কেড়ে নিয়েছিল। তোর মাকে হারানোর পর আমার আর লড়াই করার ক্ষমতা ছিল না। তুই এখন যেখানে আছিস তোর দিদি সেখানেই আছে। এর বেশি ফোনে কিছু বলা সম্ভব নয়। তুই নিজে গিয়ে তোর নানাজির কাছ থেকে শোন। এই বলে বাবা ফোনটা কেটে দিলেন। তো বন্ধুরা, ফোনে বাবার এই কথা শোনার পর রেজওয়ানের মাথায় তো আকাশ ভেঙে পড়ল। সামনে কি হতে চলেছে জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর জুড়ে থাকুন মেঞ্জর পার্ট টাইম অন ফায়ারের সাথে। ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পার্ট 2 খুব জলদি আসছে।